প্রতিদিনের মতো আমার কিন্তু এই বারান্দা থেকেই সকালটা শুরু হয়ে যায়। সকালবেলা ঘুম থেকে উঠে বারান্দায় আমি দাঁড়িয়ে থেকে সূর্যকে নমস্কার করি। তারপর চতুর্পাশে ভিউটা দেখে শুরু করে দিই কাজ। তবে আজকেও ঠিক তাই করেছিলাম। তারপর আমি আস্তে আস্তে করে সব কাজ করি। এই দেখো আজকে কিন্তু সকালবেলায় আগেই বিছনাটা গুছিয়ে নিয়েছি। অন্যদিন বিছনাটা পরে গোছাই, খাবারটা আগে করি। আজকে আর তা করিনি। আজকে বিছনাটা পরিষ্কার করে সুন্দর করে গুছিয়ে রেখে চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে মনে করলাম আজকে ছেলে এবং ছেলে বাবার জন্য লুডুস করব। তাই লুডুসটাকে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। লুডুসটা সিদ্ধ হয়ে গেলে তারপর লুডুস রান্নাটা করব। সকালবেলার খাবারটা একটু এরকম দিলে তারা খুশি হয়। তারা যদি ভাত পায় তাহলে খুশি হয় না। কারণ সকালে ভাত খেয়ে তারপরে আবার দুপুরে ভাত খাওয়া, তাই বাবুদের মোটেও পছন্দ না। সকালবেলা এরকম লুডুস, রুটি, লুচি এইসব খাবার হলে আর তো কোনো কথাই নেই। খুব খুশি তারা, যেন এত খুশি কী আর বলবো। তাই মাঝে মাঝে এরকম খাবার দিই। ভাতটা খুব কম দিই, যেদিন শরীর খুব ভালো লাগে না সেদিন। তারপর ছাদে গেলাম। ছাদে যেয়ে বুক ভরা নিঃশ্বাস নিলাম জানো। আর এই গাছগুলোকে প্রতিদিন না দেখলে যেন আমার ভালোই লাগে না। কালকে একটু দেখিনি, খেয়াল করিনি, একটা গাছে ফুল ফুটে বাস রাতে যেয়ে দেখি ফুলটা পড়ে আছে। মনটা ভীষণ খারাপ লাগলো। একটু ওঠার কারণে আমার গাছের ফুলটা তোলাও হলো না, দেখাও হলো না। এই গাছটা কয়দিন আগে লাগিয়েছিলাম। গাছটা এত সুন্দর পরিপূর্ণ হয়েছে, ফুলে যেন বলবো। এই দেখো নীলকণ্ঠ গাছটায় এত নীলকণ্ঠ ফুটেছে কি আর বলবো। একটা গাছে প্রায় আমার 18-16টার মতো নীলকণ্ঠ ফোটে। আর একটা ছোট্ট নীলকণ্ঠ ফুলের গাছ আছে, সেখানেও কিন্তু অনেকটা নীলকণ্ঠ ফুল ফোটে। এই দেখো এখানটায় দুটা গাছে আমার অনেক নীলকণ্ঠ ফুল ফোটে। আর এই জবা ফুলের কথা বলছিলাম, কালকে এই জবা ফুলটা পড়ে গেছে, ওখানে পড়েই আছে। মনটা ভীষণ খারাপ। চতুর্পাশে দেখে আবার এই গাছগুলো আসলাম। তারপর দেখলাম এই গাছগুলো সেই রকম ফুল ফুটেছে জানো। প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় জল দিই, তাদেরকে বেশ সেবা যত্ন করি, আর তারাও আমাকে মন ভরে ফুল দেয়। আমার মনটা যেন ফুলে ভরে ওঠে। পুজো করতে তো ফুল লাগে অনেকটা বলো, তাই এই ফুলগুলো তুলতে যেয়েও কিন্তু অনেকটা হ্যাপার মধ্যে পড়তে হয়। তারপর আজকে সূর্যের তাপটা অনেক বেশি, একটু সময় খালি পায়ে হাঁটছিলাম। বাবা, পা আর দেওয়া যাচ্ছিল না, পাটা যেন তাপে পুড়ে যাচ্ছিল আমার। আর আকাশের সূর্যটা দেখতেও কত সুন্দর লাগছিল। একটুক্ষণ নিজের মতো করে কাটালাম। তারপর আবার জল ছেড়েছি মোটরে। জলটাও ভরতে হবে, একা মানুষের কত কাজ থাকে। একবার করে জল নিচ্ছি, আর একটা বালতি লাগিয়ে দিচ্ছি, চারটেও জল দিচ্ছি, আর তোমাদের সাথে ভিডিও করছি। কী করবো বলো, সময় তো পাই না যে একান্তভাবে সময় কাটাবো। যেটুকু পাই সেটুকুর মধ্যে দিয়ে তারপর আমার বালতি, আর যে আগের বালতিটা দেখলে এই বালতির জলগুলো দিয়ে আমি গাছে জল দিই। সম্পূর্ণ গাছে জল দিয়ে তারপর আবার দুপুরে রান্নার জন্য প্রস্তুতি নেয়। মেয়ে মানুষের কতই যে কাজ থাকে, টুকটুক করে কাজ করি, কারণ একা একা তো করতে অনেকটা সময় লাগে, তারপরেও হয়ে যায়। আর এক বালতি জল সবসময় ধরে রাখি, কখন কি বিপদ হয় বলা তো যায় না। তারপর আবার একটু আসলাম, এসে দেখলাম একটা গাছে কুলি ফুটেছে। দেখে বেশ ভালো লাগলো। কয়েকদিন পর বকফুলের বড়া ভাজা খাওয়া যাবে। এর আগেও খেয়েছিলাম, এবার তো অনেকগুলো ফুটেছে। ছোট্ট একটু গাছ, কিন্তু বকফুল যেন পরিপূর্ণ হয়েছে। গাছগুলো বেশ ভালো করে দেখলাম। সময়টা ছিল হাতে, কারণ জল দিচ্ছি, বালতিটা ভরছে, আর এই ফাঁকে গাছ দিয়ে দেখাশোনা করছি। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশে থেকো। দেখো তোমরা ছাড়া আমার কেউ নেই, টুকটুক করে চেষ্টা করছি। জানি না কতটা ভালো হচ্ছে, তবে চেষ্টা করছি। চেষ্টায় কখনো ব্যর্থতা রাখছি না। আমার মন প্রাণ দিয়ে চেষ্টা করছি ভিডিও করার জন্য। তোমরা একটু আমার হাতটা শক্ত করে ধরো গো। তোমরা যদি আমার হাতটা শক্ত করে ধরো তাহলে কিন্তু আমার পটটা পাড় দিতে বেশিটা সময় লাগবে না। তোমাদের ভালোবাসা আমাকে অনেকটা দূর আগিয়ে নিয়ে যাবে। তাই তোমাদের কাছে আমার এইটুকু চা, তোমরা আমাকে পারলে একটু লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে একটু পাশে থেকো। আর মন্তব্য করো ভালো মন্দ যেটায়, আমি তাতে কোনো মন খারাপ করব না। দেখো ভালো হলে তো ভালো বলবে, মন্দ হলে তো মন্দ বলবে, তাতে কি সমস্যা বলো। দেখেছো গাছগুলো কত সুন্দর, একটু হালকা হাওয়া হচ্ছে আর দুলছে ফুলগুলো, দেখে যেন মনটা ভরে গেল। আর আকাশের কালারটাও যেন এত সুন্দর হয়েছে কি বলবো, মনে হচ্ছে আমি যেন ছবি আঁকছি। সবাইকে নমস্কার, ভালো থেকো।